আলেমরা সঠিক মানুষ না। আমাদের বাংলাদেশের এক নেতা কিছুদিন আগে, কোন দলের আমি বলবো না, আমাদের বাংলাদেশের একজন কেন্দ্রীয় লিডার, এক দলের কেন্দ্রীয় লিডার, উনি বলেছেন যে বাংলাদেশের আলেমদের ঘরে যে মায়েরা আছেন আপনাদেরকে বলবো, আপনারা আলেমদের সন্তান পেটে ধারণ করবেন না। নাউজুবিল্লাহ করতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, তাইলে আলেমদের বিবিরা যদি আলেমদের সন্তান পেটে ধারণ না করে, আর এই আকীদা যদি এই নেতার থাকে, তাইলে আমরা বুঝলাম কি এই নেতার মায়ের পেটেও তার বাবার সন্তান সে ছিল না, সে ছিল অন্য লোকের সন্তান। ঠিক কিনা বলেন? অতএব যেই লিডার মুসলিম দেশের মুসলিম দলের মুসলিম লিডার হয়ে যদি এই কথা বলতে পারে, লিডার যদি বলতে পারে আলেমরা লিল্লা খাইয়া শিক্ষা অর্জন করে, ওরা বুঝবে এটা কি? এই নেতা আর যাই হোক না কেন, এই নেতা কমপক্ষে সঠিক পিতৃ পরিচয়ে হালাল বৈধ সন্তান হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এমন একটা সময়ে আমরা উপস্থিত, এমন একটা সময়ে উপস্থিত যে সময়ে মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে বের হয়ে যায়ও আমরা গুনাহাতে লিপ্ত হয়ে যাই। মাহফিলের ভিতরে আমাদের বর্তমান জমানায়, বর্তমান পরিস্থিতিতে মাহফিলের ভিতরে শ্রোতাদের যে একটা লক্ষ্যবস্তু, এটা হইল বক্তার সুরটা কেমন। ঠিক না বেঠিক? কথা কয় না? বক্তার কণ্ঠ কেমন, আর বক্তা মজা করতে পারে কিনা, কি করতে পারে কিনা, মজা করতে পারে কিনা। আচ্ছা বলেন তো দেখি, যিনি কণ্ঠওয়ালা, উনি যেই কোরআন থেকে কথা বলেন, যে হাদিস থেকে কথা বলেন, যে ইসলামের কথা বলেন, যার কণ্ঠ নাই তিনি কি অন্য কোনো কিতাবের কথা বলেন? একই কোরআনের কথা বলেন। তাহলে আপনি তো এখানে গানের মজলিসে আসছেন না যে যেই শিল্পীর কণ্ঠ ভালো তার গান শুনবো। ঠিক কিনা? এখানে আপনি আসছেন হেদায়েতের জন্যে, হেদায়েত পাওয়ার জন্যে, কোরআন থেকে কিছু জানার জন্যে, বুঝার জন্যে, শিখার জন্যে, আমল করার জন্যে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী तमाम সৃষ্টি জগতের নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমার উম্মতের ভিতরে কোরআনের মজলিসে বসিয়া, কোরআনের মজলিসে এই নিয়তে যেই উম্মত বসে যাবে, যেই নিয়তটা হলো আমি কোরআনের মজলিসে বসে গেলাম, কোরআনের কথাগুলি আলেম ওলামাদের জবান থেকে বের হবে, আর আমি কান পেতে মনোযোগ সহকারে শুনবো। সুবহানাল্লাহ পড়েন। কান পেতে মনোযোগ সহকারে শুনবো আমি, এই নিয়ত করে যেই বান্দা বসে যায়, আমার নবীজি বলেন, উম্মত রে, এই তুমি যতক্ষণ বসে রইলাম ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় আমার আল্লাহ পাক নেকি দিয়ে দিছে, নেকি জমা হয়ে গেছে। আমার নবীজি বলেন, যতক্ষণ আপনি এই নিয়তে বসে থাকবেন, অন্য কোনো ভিন্ন কোনো চিন্তা নাই, কে কি বলল না বলল, কোন মাওলানার কোন বক্তার কণ্ঠ ভালো, কার কণ্ঠ ভালো না, এই চিন্তা করলেন না। আমার নবী বলেন, উম্মত রে, এই চিন্তা না করিয়া আমলের নিয়তে যতক্ষণ পর্যন্ত তুমি বসে রইলা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল রহমত আকাশ থেকে তোমার উপরে নাজিল হয়েছে। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, উম্মত রে, এই প্যান্ডেলের ভিতরে যারা ঢুকে গেছে, যারা কি করছে, যারা প্রবেশ করেছে, আমার নবী বলেন, যারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছে, এই মানুষগুলি তো জানে না, এই মানুষগুলি দেখে না, এই প্যান্ডেলের চতুর্দিকে, প্যান্ডেলের চতুর্পার্শ্বে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা একে অপরের কাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলের ভিতরে যেই মানুষগুলি আছে, সবগুলি মানুষের জন্য গুনাহ মাফের দোয়া করতে আছে। কিসের দোয়া করে বলেন? কথা বলে না, কিসের দোয়া? এবার বলেন তো দেখি, আমার আপনার দোয়া আর রহমতের ফেরেশতার দোয়ার মধ্যে ব্যবধান আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? বন্ধু আমার, রহমতের ফেরেশতা আমার আল্লাহর দরবারে দোয়া করলে দেরি, দোয়া করতে দেরি, কবুল করতে আমার আল্লাহ দেরি করে না। কেন করে না জানেন? আমার আল্লাহ রহমতের ফেরেশতা যখন আমার আল্লাহকে বলে, আল্লাহ রে, ও আমার আল্লাহ, তাকে দেখো এই বাদুর পূর্ব পাড়া দারুল জান্নাত, দারুল জান্নাত নুরানি মাদ্রাসা এবং কেন্দ্রীয় জামি মসজিদের মাঠে মানুষগুলি বসে গেছে রে আল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, কেন বসে গেছে? ফেরেশতারা কয়, আল্লাহ, এই মানুষগুলি বসে গেছে তোমাকে ভয় করিয়া, তোমাকে খুশি করার জন্যে, মদিনার মায়ার নবীকে খুশি করার জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আগো বন্ধু আমার, তখন আমার আল্লাহ কয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, দেখ আজকে তোরাই আমার এই আদম সন্তানদের পক্ষে কথা বলতেছস, কিন্তু অথচ যেই দিন আমি আদম বানাবো, আদম পাঠাবো জমিনে, পরামর্শ চেয়েছিলাম, তোরা কিন্তু পরামর্শ দেশ নাই, বাধা দিয়েছিলি। ফেরেশতারা কি দিছিল? তোরা কিন্তু বাধা দিয়েছিলি, তোরা বলেছিলি জমিনের মধ্যে যাইয়া ওরা ফিতনা করবে, রক্তক্ষয়ী সংঘর্ষ করবে। আল্লাহ, আল্লাহ রে, আমাদেরকে বানাইছো, আমরাই তোমার গুণগান প্রশংসা করি রে আল্লাহ, এটাই যথেষ্ট, আর এদেরকে বানাইবার দরকার নাই। এ ফেরেশতারা, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, বাদুর পূর্ব পাড়া এই মাহফিলের ময়দানে আমার বান্দাগুলি আমি আল্লাহকে ডরাইয়া, আমি আল্লাহকে ভালোবাসিয়া, আমার মায়ের নবীকে ভালোবাসিয়া বসে গেছে রে। তাকিয়ে থাক, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে বসে থাকা সবগুলি মানুষের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আগো বন্ধু আমার, তাইলে এই প্যান্ডেলের ভিতরে বসলে লাভ না লোকসান? বেশি না কম? বন্ধু আমার, আমার নবীজি বলেন, উম্মত রে, তুমি এখানে বসার পরে যা শুনলে, যতক্ষণ মনোযোগ দিয়ে শুনবে, শোনার পরে আমল করা না করা, আমল করতে পারা আর না পারা ক্ষমতা দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া বলেন, নবীজি গো, ও নবীজি, আপনি যাকে ইচ্ছে করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করবেন, তাকে হিদায়াত দিতে পারবেন না, বরং হিদায়াত দেওয়ার মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ যারে খুশি তারে হিদায়াত দিতে পারি। পারেন কি পারেন না? আগো বন্ধু আমার, আমার নবীজি আবু জাহেলের কাছে গেছে কালিমার দাওয়াত নিয়ে হিদায়াতের জন্যে। আবু জাহেল পাথর মাইরা দূরে সরাইয়া দিছে। আমার নবীজি আবু তালিবের মাথার কিনারায় আমার নবীজি যাইয়া বসছে। আবু তালেব বিদায়ের মুহূর্ত, বিদায় হয়ে যায় মৃত্যুর মুখে বিছানায়, আবু তালেবের মাথার কিনারায় আমার নবীজি যাইয়া বসে গেছেন। আমার নবীজি বসে চোখের পানি টপ টপ করে আমার নবীজির চোখ মুবারক থেকে পানি মুবারক ঝরতে আসে। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, কেন তুমি চোখের পানি ছেড়ে কান্দো? আমার নবী ডেকে বলে, চাচা, চাচা গো, ওই দিনের কথাগুলি মনে পড়ে গেছে, যেই দিন আপনি বলেছিলেন মুহাম্মদ, এই আবু তালেবের দেহের ভিতরে এক ফোঁটা রক্ত যতক্ষণ বাকি থাকবে, মুহাম্মাদের গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দেওয়া হবে না। চাচা গো, ও চাচা, আপনি না আমাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। চাচা গো,
আপনার জন্য আমি কি করতে পারি? করার তো কিচ্ছু নাই। ও চাচা, আপনি এই মুহূর্তে আমি নবীর কান মুবারকের সঙ্গে মুখটা লাগাইয়া একবারের জন্য শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, চাচা গো, আপনি শুধু একবার বলেন, কালিমাটা পড়ে নেন একবার, আর পরকালে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী আমার হাতে নিয়ে গেলাম। কিন্তু আবু তালেব কি কয় জানেন? আবু তালেব কয়, বাতিজা, যদি আমি কালিমা না পড়ি কি হইব? আমার নবী কয়, চাচা গো, আপনি যদি কালিমা না পড়েন আপনাকে আমি সুপারিশ করতে পারবো না। আর আমি নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাই আল্লাহর জান্নাতে যাইতে পারবে। ঠিক কিনা বলেন? আমার নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো ওলি আব্দুল গাউস কুতুব জান্নাতে যাইতে পারবে? এই কথা বলে না, পারবে? পারবে না। আমার নবীজির সুপারিশ লাগবে। আমার নবী বলেন, চাচা গো, আমার সুপারিশ লাগবে, আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যদি কালিমা না পড়েন আপনাকে সুপারিশ করতে পারবো না। আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ যদিও সুপারিশ করতে পারবে না, সুপারিশ করতে না পারলে আমি যদিও জাহান্নামে যাব রে ভাতিজা মুহাম্মদ। ও মুহাম্মদ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো, কিন্তু মৃত্যুর সময় জীবনের শেষ মুহূর্তে বাপ দাদার ধর্ম ত্যাগ করে দুনিয়া থেকে গেলে হাসরের ময়দানে আমার জাতির লোকেরা আমাকে যেই ঠাট্টা মস্কারি করবে, এই ঠাট্টা মস্কারা আমি আবু তালেব সহ্য করতে পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওগো বন্ধু আমার, যেই নবী চাইলেই হয়, চাইলেই করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যেই নবী চাইলেই করে দেন কে? কথা কয় না, কে করে দেন? আল্লাহ। ওগো বন্ধু, পৃথিবীতে তো এমনই একজন নবী, আপনার আমার নবী, একমাত্র নবী, একজন মাত্র নবী, যাকে খুশি করার জন্যে আমার আল্লাহ সব করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো বন্ধু আমার, এবার আবু তালেব কালিমা পড়তে পারছেনি? কথা কয় না, ঈমান পাইছে? পায় নাই। আবু তালেবের মাথার কাছে যাইয়া আমার নবীজি চোখের পানি ছাড়ছেন, কিন্তু এরপরেও আবু তালেবের কালিমা নসিব হয় নাই, নসিব হয় নাই। কিন্তু ওই দিক দিয়া উমরের কাছে আমার নবী যাইতে হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। ওমর তরবারি লইয়া ওমর রওনা করছে। আমার নবীর প্রেমে গেছে না দুশ্মন হয়ে গেছে? দুশ্মন হয়ে গেছে। আবু জাহেল পাঠাইছে। আবু জাহেল কয়, একমাত্র ফিলার, একমাত্র কি? একমাত্র ফিলার, ওয়ান ম্যান। মাইকটা কি হয়েছ এরম করে কা? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার অনলি ওয়ান ম্যান, ওমর। নাম কি বলেন? ওমর, বাঘের বাচ্চা, যে কেউরে ডরায় না। সুবহানাল্লাহ পড়েন। শুধু ডরানি তো দূরের কথা, ওমরের শয়তানও ডরাইতো। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। আগো বন্ধু, হাদিস শরীফে আসছে, হযরত ওমর যদি 3 লাখ ফিট থেকে রওনা করতেন, সার গাছের দিকের থেকে শয়তান রুট ফল্টে লইতো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন সুবহানাল্লাহ। শয়তানের রুট ফাল্টাই লইতো। অন্য শয়তান যদি কইতো, যাহাবনা কি হয়েছে, আপনি যদি রুট ফাল্টাই লইছেন, অত বড় রুট তুই আপনি সিফা সাফাদা ফোর দিচ্ছেন কে রে? দিল্লি খাড্ডা মান্দারপুর দিয়া কি হোক, দিল্লি খাড্ডা মান্দারপুর দিয়া ভাঙ্গা ভুঙ্গা রাস্তা সিফা সাফা দিয়া হিয়ান্দা ফোর দিচ্ছেন কে রে? বুঝোস না কিরে ফোর দিছি বেটা? এই রাস্তা দিয়ে অহন না গিয়া বঙ্গোপসাগরও জাপ দিয়ে মরে গেলে গাও ভালো হইব, কারণ এই রাস্তা গেলে অবস্থা খারাপ করে লাইব। যার নাম উমর, অনলি ওয়ান ম্যান। সুবহানাল্লাহ। উমর
আবু জাহেল কয় এই মুহূর্তে যাইয়া মুহাম্মদ আমার শত্রু, চিরশত্রু, প্রধান শত্রু, মহান শত্রু। নাউজুবিল্লাহ কইতেন না? এই মিয়া, আপনার আমার নবী কি পৃথিবীর কারোর জন্য শত্রু হয়ে আসছেন না বন্ধু হয়ে আসছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার, আমি আল্লাহ তামাম দুনিয়ার তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রব। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব, আপনি নবীকে আমি আল্লাহ ততটুকু এরিয়ার জন্য রহমত বানিয়েছি। আমার আপনার নবী তো রহমত হয়ে আসছে। আবু জাহেল ডাক দেয়া, ওমর তুই ছাড়া কেউ পারতো না। ওমর কয় হ্যাঁ আমি রেডি আছি। কন কি করণ লাগবো? কয় তলোয়ার আসিনি বলে আছে, যা মোহাম্মদের মাথা আনতে পারবি নি। কয় কিতা কনিতা, জামু আর আমু। নাউজুবিল্লাহ কইতেন না? জামু আর আমু। এই ঘাড়ে ধইরাম পাঠাইতে আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু আমার, ওমর রে ফাটাইতে আসি মাথা আনার জন্য। আসলে মাথা আনতে যায়, কিন্তু যাবে যাইয়া ওমরের মাথাটা আমার বন্ধুর কদমে দিবে। ওমর রওনা করেছে তার বাড়ি লইয়াম আমার নবীজির মাথা আনার জন্য। লম্বা ঘটনা, ওইদিকে যাব না, সে কথাটা সংক্ষেপে শেষ করে দিই। হযরত ওমর তরবারি নিয়ে নবীজির দরবারে গেলেন। রাস্তায় অনেক ঘটনা ঘটছে। এবার নবীজির দরবারে যাইয়া তরবারি নিয়ে যখন যাচ্ছেন, আমার নবীজি সাহাবীদেরকে লইয়া হযরত আলী বসে আছেন আমার নবীর মজলিসে। সাহাবীদেরকে লইয়া আমার নবী দ্বীনের আলোচনা করছেন। এমন সময় ওমর তরবারি উঁচু করে লইয়া নবীর মজলিসের দিকে যায়। হযরত আলী দেখে ফেলছেন। হযরত আলী দেখে ছাদ করে খাপের ভিতর থেকে তরবারি বের করেছেন। তরবারি বের করেছেন। আমার নবী জিজ্ঞেস করে, আলী রে, তরবারি কেন বের করছো? সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, নবীজি তাকিয়ে দেখেন না, ওমর আসছে তরবারি লইয়া। নবী গো, তরবারি লইয়া আসছে, আমরা মরে যাব, আমাদেরকে মারবে, কোনো আপত্তি নাই, কিন্তু রাহমাতাল লিল আলামিনের যেন কিছু না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি দয়া করে অনুমতি দেন, ওমরকে দুই টুকরা করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আশিক রাসূল হযরত আলী তরবারি উঁচু করে দাঁড়িয়ে গেছে। আমার নবী ডেকে বলে, আলী রে, ও আলী, সাবধান, তরবারি নামাও, বসে যাও। শুধু বসে যাবে না রে আলী, ওমরকে আমি নবী পর্যন্ত আসতে রাস্তাটা খুলে দাও। হযরত ওমরের জন্য রাস্তা খুলে দিলেন। আমার নবীজির দরবারে যাইয়াম হযরত ওমর তরবারিটা হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিটা নিচে পড়ে গেছে। হযরত ওমর গলা কাটা মুরগির মতো, কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতে আছে। আমার নবী ডেকে বলে, ওমর রে, ওমর, তুই না আমার মাথা নেওয়ার জন্য আসছিস, দেরি করছিস কেন? তোর কাজ করে না। হযরত ওমর আমার নবীর কদম মুবারকে লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর কান্দে, ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে হযরত ওমর কান্দে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি গো নবী। আগে নবীজি, আপনি না রাহমাতাল লিল আলামিন, নবীজি আপনি দয়া করে আমারে মাফ করে দেন। নবীজি আমাকে মাফ করে দিয়াম,
কালিমাটা পড়ে আপনার কদমে জায়গা করে দে। আমার মায়ের নবী হযরত উমরের মাথায় হাত মুবারকটা বুলিয়ে দিলেন। আমার নবীর হাত মুবারক যার মাথায় লাগছে, এই মাথার দাম আল্লাহর আরশের চাইতে বেশি হয়ে গেছে। এই জন্য আমার মায়ের নবী বলেন, দুনিয়াবাসী রে, আমি নবীর পরে আর কোনো নবী নাই, নবীর দরকার নাই, নবীর দরজা বন্ধ। আমি নবীর পরে যদি কোন নবী আসার দরকার থাকতো, আমার আল্লাহ উমরকে নবী বানাইতেন। আমার নবীজি একদিন হযরত উমরকে জিজ্ঞেস করে, উমর রে, উমর তুই আমি নবীরে কেমন ভালোবাসিস? সুবহানাল্লাহ। হযরত উমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনাকে আমার জানের চাইতে দুনিয়া যা আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। বন্ধু আমার, হেদায়েত দেওয়ার মালিক কে? আর জুড়ে বলেন কে? আল্লাহ। বন্ধু আমার, এবার কোরআন কারীম থেকে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এটার তরজমা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কারে ভয় করতে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের, ভালো মানুষদের সাথে চলাফেরা করো। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ ভয়ের কথা কেন বলছেন? ভয়ের কথা এই জন্যই বলেছেন, ভয়, আল্লাহকে ভয় যেই ব্যক্তি বেশি পরিমাণে করে, ওই ব্যক্তি দুনিয়ার সকল প্রকার পাপাচার থেকে বাঁচতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আগো বন্ধু আমার, ছোট্ট একটা ঘটনা কইতাম নি, ছোট্ট একটা ঘটনা, নাম মুবারক। নাম কি? আল্লাহকে ভয় করা কি জিনিস? মুবারক, গরিব ছেলে, গরিবের সন্তান মুবারক, কিন্তু বড় মাপের আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মুবারক এক বাদশার আঙ্গুরের বাগানে পাহারাদারির চাকরিতে নিযুক্ত। কিসের বাগান বলেন? জোরে কোন কিসের বাগান? আঙ্গুরের বাগানের পাহারাদারি করেন, চাকরি পাইছে পাহারাদার। একটা দুইটা না, কয়েকটা আঙ্গুরের বাগানের পাহারাদারি করে মুবারক। মুবারক পাহারাদারি করে, আর ওই দিক দিয়া বাদশার একটা মাত্র সুন্দরী মেয়ে আছে। কয়টা মেয়ে? বুঝা কইেন কয়টা? মেয়ে না ছেলে? মেয়ে, রাজকুমারী, একমাত্র মেয়ে বাদশার। কিন্তু বাদশার ওই সুন্দরী মেয়েটাও ছিল বড় মাপের আল্লাহওয়ালি। সুবহানাল্লাহ। এই মিয়া, শুধু বড় লোকের মেয়ে হইলেই খারাপ হয় না, হয় ভালো হয় না? দেখি আমাদের দেশের মতো বড় লোক হয়ে গেলে ছেলেরও খবর থাকে না, মেয়েরও খবর থাকে না। ফুলা মদ খেয়ে ফুরে থাকে এক কানো, মায়া গিয়া মদ খেয়ে ফুরে থাকে আরেক খানো। ঠিক না বে? ঠিক। অবস্থা খারাপ। ফুলা মায়ের নাইট ক্লাবে গিয়া ঘুরে, বড় লোক হইলেই অবস্থা খারাপ। কিন্তু বাদশার মেয়েটা বড় মাপের আল্লাহওয়ালা। মুবারক অনেক বৎসর পর্যন্ত বাদশার আঙ্গুর বাগানের পাহারাদারি করে। ওই দিক দিয়া মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র পায় না। মেয়েকে জিজ্ঞাসা করছে, কেমন পাত্র চাও? বাবার সাথে মায়ের সাথে জবাব ক্লিয়ার, পরিষ্কার জবাব দিয়েছে, একমাত্র 100% আল্লাহওয়ালা যুবক ছাড়া আমি কাউকে বিয়ে করব না। সুবহানাল্লাহ। 100% আল্লাহওয়ালা যুবক ছাড়া কি করব না? বিয়ে করব না। এবার আল্লাহওয়ালা যুবক বিছেরে পায় না। হঠাৎ একদিন মুবারকের বাগানে
বাদশার বন্ধুদেরকে নিয়ে বাদশাহ বসছে, আড্ডায় বসছে। এমন সময় মুবারককে বলছে, মুবারক, আমার বাগানের, যেই বাগানের আঙ্গুর সবচাইতে মিষ্টি, ওই বাগান থেকে আঙ্গুর পাইরা ধুইয়া নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? এবার দারোয়ানরে কইছে, পাহারাদাররে কইছে, যেই বাগানের আঙ্গুর বেশি মিষ্টি ওইটার আঙ্গুর নিয়ে ধুইয়া। এবার মুবারক গেছে, গিয়া পাকনা চাইয়া আঙ্গুরের থুকা পাইরা ধুইয়া আইনা দিছে। পরে বাদশা মুখে দিয়া চেহারা বেজার, চোখ টুক বুঝ জ্বালাইছে। এবার কন্ত দেখি চোখ বুঝে কি এলে, কথা কয় না, কি এলে, টক হইলে। তাইলে বোঝা গেল ওই পাহারাদার আঙ্গুর আইনা দিছে, যে আঙ্গুর টক। বাদশা ডাক দিয়ে বলে, মুবারক রে, ও মুবারক, তুই কত বড় বেখিয়াল মানুষ রে মুবারক, এত বছর পর্যন্ত আমার আঙ্গুরের বাগানের পাহারাদারি করস, আজ পর্যন্ত বলতে পারস না কোন বাগানের আঙ্গুর টক আর কোনটা মিষ্টি। সুবহানাল্লাহ। এবার মুবারক চোখ থেকে পানি ছেড়ে দিয়া মুবারক দেখে বলে, বাদশাহ জাহাপনা, আপনি তো আমাকে আঙ্গুরের বাগান পাহারাদারি করার জন্য দায়িত্ব দিয়েছেন, আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর জিহ্বায় লাগাইবার জন্য দেন নাই। বাচ্চারে, আপনার আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর পেড়ে মুখে দেওয়া আমার জন্য তো হারাম। এত বছর চাকরি করি ঠিক, আপনার বাগানের আঙ্গুর যদি আমি মুখে দিয়ে দেই আপনি দেখবেন না, কিন্তু তামাম সৃষ্টি জগতের মালিক আল্লাহ তো দেখবে। এবার বাদশা একটা হাসি দিছে। পরে বন্ধুরা জিগে, আপনি হাসলেন কেন? বন্ধুরারে কয়, হাসছি এই জন্যে আমি আমার মায়ার বিয়ার লাইগা জামাই ফেলাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই বাদশা এই মুবারকের কাছে মেয়ে বিয়া দিব, মেয়ের কাছে গিয়া চাইছে, অনুমতি চাইছে, মা আমার বাগানের আঙ্গুর বাগানের পাহারাদার মুবারক আল্লাহওয়ালা, তার কাছে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি কও? বলল, সে যদি আল্লাহওয়ালা হয় আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ পড়েন। বিয়ের আয়োজন হয়ে গেল, বিয়ের জন্য রেডি। এমন সময় মুবারক ডাক দিয়া কয়, জাহাপনা, আপনি যে আমার কাছে আপনার মেয়ে রাজকুমারীর বিয়ে দিবেন, আপনি কি জানেন না আমার বাড়ি নাই, ঘর নাই, জঙ্গলের ভিতরে কুড়ে ঘরের ভিতরে আমি থাকি? বলে, হ্যাঁ জানি। তো আপনার মেয়ে কি কুড়ে ঘরে থাকতে পারবে? কহা পারবে। ঠিক আছে, তাহলে বিয়ে দেন। বিয়ে দিয়ে দিছেন। বিয়ে করে যখন বউ নিয়া রাজকুমারীর নিয়া জঙ্গলের ভিতরে কুড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে মুবারক যখন বের হইলেন, বের হওয়ার পরে আল্লাহ ওয়ালি রাজকুমারী ঘরের ভিতরে কি আছে খুঁজতে লাগলেন। খুঁজতে দেখেন একটা প্লেটের মধ্যে শুকনা রুটি পড়ে আছে। কি রুটি? শুকনা রুটি পড়ে আছে। শুকনা রুটি হাতে লইয়া মেয়েটা কাঁদতে আসে। মুবারক গিয়া দেখে কান্দে। এবার মুবারক বাদশারে গিয়া কয়, জাহাপনা, আমি তো আগেই কইছিলাম আপনার মেয়ে এখানে থাকবে না, কষ্ট পাবে, কানবে, ওই জায়গায় দেখেন আপনার মেয়ে কাঁদতাছে। বাদশা গিয়া কয়, মা তোমার তো আগেই কইছিলাম, পছন্দ হইলে কও, না হইলে নাই, তুমি এখন কান্দো কেলনে গিয়াম? মেয়েটা ডেকে বলে, বাবা না, আল্লাহর কসম করে বলছি, কুড়ে ঘরে দেওয়ার জন্য কান্দি না বাবা গো, এই জন্য আমি কান্দি। আপনি না বলেছিলেন ছেলেটা 100% আল্লাহওয়ালা, তার ঘরের ভিতরে আমি যাইয়া দেখি এই ছেলে তো আল্লাহওয়ালা নয়, 1 নম্বরের দুনিয়াওয়ালা। কই কি লেগে বুঝলা? এবার মেয়েটা কয়, বাবা গো, আমি তার ঘরে যাইয়া শুকনা একটা রুটি পাইছি, অবশ্যই রুটিটা সে বানাইয়া একটা খাইয়া আর একটা রাইখা দিছে পরে খাওয়ার জন্য। যেই ব্যক্তি একবার খাওয়ার পরে আরেকবারের জন্যে খাবার রেখে দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে না, এই যুবক কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। শুকনা রুটি যেহেতু রাখছে, সে দুনিয়ার প্রতি নির্ভরশীল, সে সত্যিকারের আল্লাহওয়ালা নয়। এই জন্য কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, সত্যিকারের আল্লাহওয়ালা, সত্যিকারের আল্লাহর ভয় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মুবারকের ভিতরে ভয় আসেনি? এই আমরা বাগানও পাইলে, বাগান যদি চাকরি পাইতাম, মালিক আয়াফরের দিন দেখলে অর্ধেক বাগান সাফ, ঠিক না বে ঠিক? যেভাবে আমরা দোকানও গিয়া খাওয়া শুরু করি, অনেক মানুষ আছে আঙ্গুরের দোকানও গিয়া কয়, আঙ্গুর কেমন, কত, জিঙ্গাইতে 3-4টা নাই, ঠিক না বে ঠিক? হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম?
বাটপারে চিন্তা করে দেখছে 4 দোকানে ঘুরে যদি খাইতাম পারি 4টা করে খাইলে 16টা, 1 কেজি আঙ্গুর নিলে বাইত আমি 16টা খাইতাম না, মাগনা খাইয়া যাইগা, ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধুরা আমার, এই জন্যে বন্ধুরা আমার, আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহর ভয় যতক্ষণ আপনার অন্তরে আপনি লালন করবেন, আপনার দ্বারা নামাজের সময় নামাজ ত্যাগ করা সম্ভব হবে না, গীবত করা সম্ভব না, হারাম খাওয়া সম্ভব নয়। অতএব আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে। আর আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য যেই জায়গাটা মেন জায়গা, সেন্টার, এটার নাম মাদ্রাসা। এটার নাম কি? মাদ্রাসার ভিতরে আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। এখান থেকে সত্যিকার অর্থে আল্লাহর ভয় থাকা দিলওয়ালা মানুষ তৈরি হয়। আমরা ইনশাআল্লাহ আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করব, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবো, মোহাব্বত করব, আদর করব, তাদেরকে হাদিয়া দেব, তাদেরকে শিক্ষায় উৎসাহ দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের আল্লাহর ভয় অন্তরে তৈরি করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমার জন্য আপনার দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক এই কবরস্থানে সহ এই বাদুর গ্রামের কবরস্থানগুলিতে যত মুর্দেগান শুয়ে আছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দেন। এই মাহফিলের বরকতে, এই মাদ্রাসার বরকতে আল্লাহ সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে জান্নাতের ফায়সালা করে দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।